ওয়েলকাম ব্যাক টু জানি সুস্মিতা। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। তো আজকে আমি চলে এসেছি তোমাদের জগন্নাথ মন্দিরে দর্শন করাতে। আর এক মাস বাদেই রয়েছে রথযাত্রা, স্নানযাত্রাও আছে আর দিন 15 বাদে। তাই ভাবলাম তোমাদেরকে একটা নতুন জগন্নাথ মন্দিরের সন্ধান দেওয়া যাক। তো আজকে আমি এসছি শ্রীপাঠ জগন্নাথ মন্দির, যেটা রয়েছে চাকদাহে। তো কী করে এসছি সেটা তোমাদের প্রথমেই জানিয়ে দিই। তোমাদেরকে আসার জন্য তোমাদেরকে আসতে হবে শিয়ালদা থেকে গেদে লোকাল, কৃষ্ণনগর লোকাল আর রানাঘাট লোকালে করে তোমাদেরকে আসতে হবে চাকদাহ স্টেশন। আর চাকদাহ স্টেশন থেকে তোমরা টোটো করে সরাসরি এই মন্দিরের বাইরে চলে আসবে। তো চাকদাহ রেলওয়ে স্টেশন। তোমরা যখন টোটো করে নামবে তোমাদেরকে এই মন্দিরের বাইরে নামিয়ে দেবে। ভিতরেও দেখছো টোটো রয়েছে, ভিতরেও তার যশোরা জগন্নাথ মন্দির। আর এই হলো মূল মন্দিরের প্রবেশদ্বার। মন্দিরটা তোমাদেরকে একবার ভালো করে দেখাচ্ছে। বাইরে দিকের গেটটা ভীষণ সুন্দর করে জোড়া ময়ূর আছে দেখছো দুপাশের দিকে। আর এটা হচ্ছে জগদীশ পণ্ডিতের শ্রীপাঠ। এইখানে একটা সিংহ রয়েছে আর এইদিকেও একটা সিংহ রয়েছে, সিংহদুয়ারও বলতে পারো। মন্দিরের বাইরেই আমি রয়েছি, তোমরা দেখছো। তো চলো মন্দিরের ভিতরে প্রবেশ করি আর ঠাকুরের দর্শন করি আর মন্দিরের ইতিহাসটাও জানাই। এখানে তবে শুধুমাত্র তোমরা জগন্নাথের দেবের বিগ্রহ দেখতে পাবে। সব জায়গায় বলরাম আর সুভদ্রাকে দেখতে পাও, কিন্তু এখানে বলরাম আর সুভদ্রা মিসিং আছে। কেন আছে সমস্ত কিছু আজকের এই ভিডিওতে তোমাদের জানাবো। তো চলো আজকের ভিডিওটা শুরু। শ্রী শ্রী জগন্নাথ জিউ মন্দির, শ্রী জগদীশ পণ্ডিতের শ্রীপাঠ যশোরা। মন্দিরে যখন তোমরা ঢুকবে তার বাঁদিকে রয়েছে জগন্নাথ দেবের স্নান যাত্রা, স্নানের বেদি। তো আগে তোমাদেরকে সেটা দর্শন। এই যে ঘরটা তোমরা দেখছো, এই যে সোজা হচ্ছে জগন্নাথ দেবের স্নানের বেদি। ঠিক আছে, এই যে এটা দেখছো, এই যে সোজা হচ্ছে স্নানের বেদি, লোকজন যেখানে এখন বসে আছে। আর এটা পুরোটা দেখো প্যান্ডেল করা হচ্ছে। কদিন বাদেই রয়েছে জগন্নাথ দেবের স্নান যাত্রা, তাই এটা বেদিটা ঘিরে চারপাশে এখানে। এইটা ক্লাকশন গেটটা বন্ধ রয়েছে এই মুহূর্তে। আর এখানে দেখো খুব সুন্দর একটা বাগান রয়েছে। তো চলো এবার আমরা ঠাকুরের বিগ্রহের দর্শন। মন্দিরের গেটটা এবার ভিতর দিক থেকে দেখাচ্ছে তোমাদের, ভীষণ সুন্দর অপূর্ব। দুটো সাইডে তোমাদের 4টে রয়েছে, মাঝখানে আর একটা রয়েছে 5টা। ঠিক আছে, এই হলো মন্দিরের মূল প্রবেশদ্বার, যার সামনে এই টোটোগুলো দাঁড়িয়ে রয়েছে। আর এই হলো তোমাদের মন্দির। আর ঠিক আছে, তো চলো জগন্নাথ দেবের বেদির ভিতরে চলে এসছে। এটা হলো মন্দিরের পুরোটা পরিসর আর সোজাসুজি হচ্ছে জগন্নাথ দেবের মন্দির। আর এই দিকেও বেশ কিছু ঘর আছে মন্দিরের এখানে সংলগ্ন জগন্নাথ দেবের মন্দির। আর এই বাইরে থেকে দেখো সরাসরি জগন্নাথ দেবের বিগ্রহ দেখা যাচ্ছে। বিগ্রহটি রয়েছে কাঠের বেদিতে সম্পূর্ণ। যেমনটা বলেছিলাম, শুধুমাত্র এখানে দেখো প্রভু জগন্নাথ দেবের বিগ্রহ রয়েছে, যাকে আজকে হলুদ রঙের বস্ত্র পরানো রয়েছে। আর তার পাশে রয়েছে শ্রীকৃষ্ণের বিগ্রহ, সাথে গোপালের বিগ্রহ, তুলসী মঞ্চ। আর এই জগন্নাথ দেবের ডান দিকে রয়েছে রাধা কৃষ্ণের বিগ্রহ, আরও অনেকে ছবি রয়েছে। প্রভু জগন্নাথ দেবের মন্দিরের পাশে শ্রী শ্রী মাধব গোস্বামী মহারাজের ভজন কুঠি রয়েছে, ভিতরে তার একটি ছবি রয়েছে, আরও অনেকের ছবি। পুরীর জগন্নাথ দেবকে যখন বিভিন্ন অনুষ্ঠানের সময় ঠাকুরকে বিভিন্ন রূপে যে সজ্জিত করা হয় তার বিভিন্ন ছবি রয়েছে। আর এই নিচের দিকে দেখো রয়েছে গরুর দেবতার একটি সুন্দর মূর্তি। প্রভু জগন্নাথ দেবের মন্দিরের ঠিক বিপরীত দিকে একদমই রয়েছে। এখান থেকে সোজাসুজি সরাসরিভাবে জগন্নাথ দেবকে দেখা যাচ্ছে। এই হলো জগন্নাথ দেবের মন্দির। মন্দিরের বেদির পাশ দিয়ে রাস্তা রয়েছে, বেশ চওড়া রাস্তা। এখানে একটা সিঁড়িও রয়েছে এখান দিয়ে উপরে ওঠার জন্য পিছন দিক থেকে। আর এই বেদির চারপাশ দিয়ে যদি কেউ প্রদক্ষিণ করতে চায় তাও করতে পারে। আর এইদিকে রয়েছে রান্নার ঘর, ভক্তদেরকে খাওয়ানোর সেই সমস্ত ঘর চারপাশে রয়েছে। আর ওই পাশেও অনেক ঘর রয়েছে। মন্দিরের বাইরে এখানে বেশ কিছু ঘর রয়েছে।
আর এখানে দেখো কাঁঠাল গাছটা প্রচুর বড় বড় কাঁঠাল হয়েছে। আর আমি এসছি ওই দিকের রাস্তা দিয়ে, ঠিক আছে। আর এখানে সামনে একটা দেখো তুলসী মঞ্চ আছে, আর এইদিকে হচ্ছে সোজা মন্দির। যশোর জেলায় এই মন্দিরটি প্রায় 500 বছরেরও বেশি পুরনো, যা পুরীর জগন্নাথ দেবের স্মৃতির সাথে জড়িয়ে আছে। শ্রী চৈতন্য মহাপ্রভু সমসাময়িক পার্শ্বদ জগদীশ পণ্ডিত পুরী থেকে জগন্নাথ দেবের বিগ্রহটি কাঁধে করে নিয়ে আসেন। কথিত আছে ভক্তের টানে স্বয়ং জগন্নাথ দেব পালকের মতো হালকা হয়ে গিয়েছিলেন। বিগ্রহটি নিয়ে যাওয়ার সময় জগদীশ পণ্ডিত গঙ্গার ঘাটে স্নান করতে যান। ফিরে এসে বিগ্রহটি এত ভারী হয়েছে যে তিনি তুলতেই পারেন না। তিনি বুঝতে পারেন প্রভুর ইচ্ছা, তাই তিনি জগন্নাথ ঘাটে একটি বড় বট গাছের নিচে এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন। বিগ্রহটি যে লাঠির সাহায্যে পুরী থেকে নিয়ে আসেন, সেই লাঠিটি আজও মন্দিরের বেদিতে একটি কাঠের বক্সে আছে। পরবর্তীকালে নদিয়ার মহারাজ শ্রীকৃষ্ণচন্দ্র বর্তমান মন্দিরটি নির্মাণ করে দেন এবং সেবা কার্যের জন্য 500 বিঘা জমি দান করেন, যেখানে বর্তমান মন্দিরটি প্রতিষ্ঠিত। জগদীশ পণ্ডিতের স্ত্রী শ্রীমতী দুঃখিনীকে মহাপ্রভুর দেওয়া শ্রী গৌরগোপাল বিগ্রহ আজও জগন্নাথ দেবের পাশে বিরাজ করছেন এবং প্রতিদিন নিত্য পুজোও করা হয়। জগন্নাথ মন্দিরটা সন্ধেবেলাতেও নাম সংকীর্তন চলছে। এই পাশে এখনো পর্যন্ত আলো জ্বলেনি। এই জায়গাটা বিশাল বড়, দেখো মন্দির চত্বরটা। এখানে পানীয় জলেরও ব্যবস্থা রয়েছে। এদিকে তোমাদের অফিস ঘর রয়েছে যদি দরকার হয় কন্ট্যাক্টের জন্য। আর ওই দিকটা পুরোটাই তোমাদের পার্কিং। এখানে তোমাদের অনেক গাছ আছে, প্রচুর গাছপালাও রয়েছে এখানে। ওই পাশের দিকে যেমন একটা কাঁঠাল গাছ আছে দেখালাম, আর এদিকে পিছনের দিকে আম গাছ আছে, অনেক গাছ আছে। আর এই দিকে যে মন্দিরে যারা সেবায়েত, তারা সবাই এই দিকে যে ঘরগুলো রয়েছে এখানে সেবায়েতে থাকে। জগন্নাথ মন্দিরে তোমরা যদি প্রসাদ গ্রহণ করতে চাও, তাহলে তার একদিন আগে তোমরা এই নাম্বারে কন্ট্যাক্ট। প্রতিদিন বিকেলবেলা এখানে নাম সংকীর্তন হয়ে থাকে, যেখানে বহু মানুষজন এসে উপস্থিত হয়। আর তারপরে এখানে সন্ধ্যা আরতি হয়। মন্দিরের দেওয়ালের গায়ে দেখো বৈষ্ণব ধর্মাবলম্বী বিভিন্ন মানুষের ছবি রয়েছে। আর এই যে দেখো মন্দিরের দেওয়ালের দুপাশে শ্রীকৃষ্ণের যে বিভিন্ন আরতি, সেই আরতি সম্পূর্ণভাবে লেখা আছে। আর দূর থেকে দেখো ঠাকুরকে দেখা যাচ্ছে। যদি কেউ চায় তো বাইরে থেকে, গেটের বাইরে থেকেও ঠাকুরকে দর্শন করতে পারবে। এমনভাবে জগন্নাথ দেবের প্রতিষ্ঠা করা হয়েছে। সামনে থেকে অনেকে প্রণাম করছে, আবার অনেকে মন্দিরের বেদিটা চারপাশ থেকে ঘুরে প্রণামও করছে। তবে মন্দিরের বেদির ওপর কারোরই ওঠা নিষিদ্ধ। তোমাদেরকে জগন্নাথ দেবের বিগ্রহের দর্শন করালাম, আর তার সাথে সাথে মন্দিরের যে সম্পূর্ণ ইতিহাসটা সেটাও তোমাদেরকে জানালাম। আর ঠাকুরের এখানে যে বিগ্রহ, সেখানে শুধুমাত্রই আমরা জগন্নাথ দেবকে দর্শন করতে পারি। এখানে কিন্তু বলরাম আর সুভদ্রা নেই। পশ্চিমবঙ্গে একমাত্র মন্দির যেখানে আমরা বলরাম আর সুভদ্রাকে দেখতে পাই না। যেখানে যত মন্দির আছে সব মন্দিরেই কিন্তু জগন্নাথ দেবের সাথে তার দাদা বলভদ্র আর তার বোন সুভদ্রা থাকে। এটাই হলো একমাত্র মন্দির। আর মন্দিরের ইতিহাসে তোমাদেরকে জানিয়ে দিলাম কেন জগন্নাথ দেব একা এইখানে একমাত্র বিরাজ করছে। আর এই যে মন্দিরের কদিন বাদে স্নানযাত্রা, সমস্ত কিছু এখানে খুব ভালোভাবে, খুব সুন্দরভাবে সেলিব্রেট করা হয়ে থাকে। তো তোমরা অবশ্যই স্নানযাত্রার সময় এখানে, তখন এখানে বিশাল বড় করে অনুষ্ঠান হয়, তোমরা তখন ঠাকুরের দর্শন করতে পারবে। আর তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে এই ঠাকুরের দর্শন করে। আর হয়তো তোমরা অনেকেই জানো না, আবার হয়তো অনেকে তোমরা এর আগে এসছো এই মন্দিরে। তোমরা যারা যারা এসছো তারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। আর তোমরা যারা আসোনি তারা অবশ্যই এই ভিডিওটা দেখে এসো, এই মন্দিরে বিগ্রহে একবার দর্শন করেছো। আর মন্দিরের টাইম হচ্ছে সকালবেলা 7টা থেকে দুপুরবেলা 12:30 পর্যন্ত, আর বেলা 4টা থেকে রাত্রিবেলা 8টা পর্যন্ত। এই টাইমের মধ্যে অবশ্যই মন্দিরে এসে বিগ্রহে দর্শন করে যেতে পারো। আর তোমরা যদি ভোগ প্রসাদ চাও, ভোগ প্রসাদ নিয়ে যেতে চাও, তাহলে তোমাদের যে কন্ট্যাক্ট নাম্বারটা দেখালাম, তো ওই নাম্বারে কন্ট্যাক্ট করে তোমরা মন্দির কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে নিতে পারো। আশা করি তোমাদের আজকের ভিডিওটা ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো তোমাদের ফ্রেন্ডস আর ফ্যামিলির মধ্যে। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। খুব তাড়াতাড়ি তোমাদের সাথে একটা নতুন ভিডিওতে দেখা হবে। তো টিল দেন টাটা, বাই বাই অ্যান্ড সি ইউ সুন।